রহিমা, জানো, আজ সকালেই খবরের কাগজে পড়লাম গাজায় একটা হাসপাতালের উপর বোমা ফেলেছে ওরা। শিশু, নারী, বৃদ্ধ কেউ বাদ যায়নি। কি নিষ্ঠুরতা! হ্যাঁ রহিম ভাই, আমি টেলিভিশনে দেখেছি। এক মা নিজের শিশুর দেহ বুকে জড়িয়ে কাঁদছে। ওদের অপরাধ কি বলতো? শুধু মুসলমান বলেই কি এভাবে মারা পড়বে? পৃথিবীর সব বড় বড় শক্তিধর দেশ চুপ করে আছে, যেন কিছুই দেখছে না। শুধু আমাদের মতো সাধারণ মানুষ কাঁদছে, প্রার্থনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদের হেফাজত করো। একটা জাতিকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে চোখের সামনে, অথচ আমরা কিছুই করতে পারি না। আমাদের হাতে শক্তি নেই, কিন্তু আমাদের হৃদয় আছে। আমাদের দোয়া আছে। দোয়া যেন একটা আগুন হয়ে ওদের বর্বরতার দেয়াল গলিয়ে দেয়। হে আল্লাহ, ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো। তাদের মা বাবাকে শক্তি দাও। বর্বরদের ধ্বংস করো, যারা নিরপরাধ মানুষদের হত্যা করছে। তুমিই তো সর্বশক্তিমান, তুমিই তো ন্যায় বিচারকারী। আকাশ তখন গোধূলির রঙের আলো। পাখিরা ফিরে যাচ্ছে বাসায়। রহিম আর রহিমা ধীরে ধীরে চুপ করে যায়। কিন্তু তাদের চোখে ছিল একটাই ভাষা, প্রার্থনা আর প্রতিশ্রুতি। ফিলিস্তিনের প্রতি ভালবাসা তাদের হৃদয়ে গেঁথে গেছে। আর সেই ভালবাসা কখনো মরবে না।